যে সত্য কথা বলে তাকে সবাই ভালোবাসে ও সম্মান করে। সত্যবাদী দুনিয়াতে যেমন সম্মানের অধিকারী হন, তেমনিভাবে আখিরাতেও পরম সুখ লাভ করেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্যকাল থেকে সকলের নিকট সত্যবাদী এবং বিশ্বাসী বলে প্রসিদ্ধ ছিলেন। তাই সবাই তাকে আল আমিন বলে ডাকত এবং সম্মান করত। তিনি জীবনে কখনো মিথ্যা কথা বলেননি। প্রাণের শত্রুও তাকে মিথ্যাবাদী বলতে পারেনি। যে বা যারা সত্য কথা বলে না, তাকে কেউই বিশ্বাস করে না। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদীদের সম্পর্কে বলেন, সত্য হলো প্রশান্তি এবং মিথ্যা হলো সংশয়। সত্যবাদিতার উপকারিতা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, তোমাদের অবশ্যই সত্যবাদী হওয়া উচিত, কেননা সত্যবাদিতা মানুষকে পুণ্যের পথে পরিচালিত করে, আর পুণ্য বেহেশতের পথে পরিচালিত করে। পবিত্র কুরআনুল কারিমে সত্যবাদীকে জান্নাত দানের কথা বলা হয়েছে। এই তো সেদিন যেদিন সত্যবাদীগণ তাদের সততার জন্য উপকৃত হবে। তাদের জন্য রয়েছে জান্নাত, যার পাদদেশে নদীসমূহ প্রবাহিত। তারা সেখানে চিরস্থায়ী হবে। আমাদের বড় পীর হযরত আব্দুল কাদির জিলানী রাদিয়াল্লাহু আনহুর জীবনে সত্যবাদিতা সম্পর্কে একটি বাস্তব উদাহরণ পাওয়া যায়। তখন তিনি অল্পবয়স্ক বালক। শিক্ষা গ্রহণের সময় তার মা তাকে সর্বদা সত্য কথা বলার আদেশ করেন। পথিমধ্যে একদল ডাকাত তাদের কাফেলার উপর হামলা করে। ডাকাত দল তাদের একে একে কাফেলার সকলকে তল্লাশি চালায়। তল্লাশির সময় বালক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করল যে, হে বালক, তোমার কাছে কিছু আছে কি? তিনি নির্ভয়ে উত্তর দিলেন, 40টি স্বর্ণমুদ্রা আছে। তার কথা যাচাইয়ের জন্য ডাকাত সর্দার ধমক দিয়ে বলল, কোথায় স্বর্ণমুদ্রা? আমাদের তা দেখাও। তিনি তার জামার আস্তিনে সেলাই করা অবস্থায় ডাকাতদের তা বের করে দেখালেন। ডাকাতরা তার সততা দেখে অবাক হয়ে বলল, এরূপ লুকানো স্বর্ণমুদ্রা আমরা খুঁজে পেতাম না। তুমি কেন বললে? তিনি বললেন, আপনারা জিজ্ঞাসা করায় আমি সত্য কথা বলে দিয়েছি, কারণ আমার মা আমাকে সর্বদা সত্য কথা বলতে বলেছেন। ডাকাতরা বালক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহুর সততায় মুগ্ধ হয়ে নিজেদের পাপকর্ম সম্পর্কে অনুশোচনা করল। তারা ডাকাতি ছেড়ে দিয়ে তওবা করে সৎ পথে চলার প্রতিজ্ঞা করল। সত্যবাদিতা এভাবেই মানুষকে মুক্তি ও কল্যাণের পথ দেখায়।